সব থেকে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। পুশ করার জন্য প্রতিনিয়ত আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে, আমাদেরকে লোভ দেখানো হচ্ছে। আমরা পরিষ্কারভাবে দেশবাসীকে সাক্ষী রেখে বলতে চাই, আপনাদের গণভোটের গণরায়ের পাহারাদারি আমরা করব ইনশাআল্লাহ। এবং এই দাবি মহান আল্লাহর সাহায্য নিয়ে বিইজনিল্লাহ আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। এই দাবি আমরা পরিত্যক্ত ঘোষণা করব না, কোনো কিছুর বিনিময়ে না, জীবনের বিনিময়ে হলেও এই দাবি আদায় হবে ইনশাআল্লাহ। আপনারা ঐক্যবদ্ধ আছেন? থাকবেন? লড়তে রাজি আছেন? দাখিল স্পন্তা হেলমেট সবগুলোকে বুড়ি আঙ্গুল দেখানোর জন্য প্রস্তুত আছেন? শিক্ষাঙ্গনের ছাত্র এবং শিক্ষকরা তারা আতঙ্কগ্রস্ত। সেই গণরুম, গেস্ট রুম, সেই ফেসিবাদ আবার নতুন অ্যাপ্রন গায়ে দিয়ে চলে আসছে কিনা। আমরা শিক্ষাঙ্গনের ছাত্র, শিক্ষক, কর্মচারী সবাইকে বলবো, ফ্যাসিস্ট যেখানেই প্রতিরোধ সেখানে। ছাড় দেওয়া হবে না, ছাড় আপনারা দিবেন না। হ্যাঁ, পাপ বালিক হইতে একটু সময় লাগে, কিন্তু বালিক হওয়ার পরে ওই গাছের বৃন্ত থেকে ওটা পচে গিয়ে পড়ে যায়। পাপ পাপে পছন্দ ধরেছে। এখন সরকার যদি এটা বুঝতে পারেন ভালো, না বুঝতে পারলে পতন কেউ ঠেকাতে পারবে না। ওনারা বলতে চান মাত্র 5 মাস হলো সরকারের, এত অস্থির কেন আপনারা? আমি পাল্টা প্রশ্ন করতে চাই, মাত্র 5 মাসের ভিতরে জনগণের সাথে এত বিশ্বাসঘাতকতা করলেন কেন? আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশের 12টা বাজবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষব? এটা হবে না। প্রিয় দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব থেকে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। এই বিপ্লবের জন্য আমি আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে আহ্বান জানাচ্ছি। এখানে আমরা যারা বসেছি, অনেকে বয়স্ক, অনেকে তরুণ। বিপ্লবের ক্ষেত্রে বিপ্লব কোনো বয়স মানে না। যেমন 24শে জুলাই আবাল বৃদ্ধ বনিতা, 10 মাসের শিশু থেকে 90 বছরের বৃদ্ধ সবাই ছিল রাজপথে। আগামীতেও বয়স বিপ্লবকে সঙ্গ দিয়েই সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সেদিন সবাই হবে তরুণ, সবাই হবে যুবক, এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হবে আপোষহীন, তীব্র, বিজয় ছিনিয়ে আনার লড়াই হবে ইনশাআল্লাহ। জেল জুলুমের ভয় দেখাবেন না। আল্লাহর মেহেরবানিতে এগুলোকে কোনো পাত্তাই দেই না। ফাঁসির ভয় দেখাবেন না। ফাঁসির রশি যদি জাতির মুক্তির জন্য প্রয়োজন হয়, ফুলের মালা হিসাবে কবুল করে নেব। ফাঁসির তক্তার উপর দাঁড়িয়ে বুক কাঁপবে না, ঠোঁট কাঁপবে না, বিজয়ের জয়ধ্বনি শুনিয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, গ্যাসের দাম কখন বাড়ানো হয়? বাড়ানোর আগে গ্যাস কমাই দেওয়া হয়। সমাজে সংকট সৃষ্টি করা হয়, জনগণ অতিষ্ঠ হয়ে উঠে। এই ফাঁকে গ্যাসের দাম বাড়াইয়ে বলে, জনগণ বলে, যাক বাবা, দাম বাড়লে পাইয়া তো বেশি। এটা ফ্যাসিবাদী প্র্যাকটিস। যদি দাম বাড়ানোর আগে সংকট সৃষ্টি হয়, আর সংকট সৃষ্টি হওয়ার কারণে যদি দাম বাড়ার পরে আবার সংকট দূর হয়ে যায়, তাহলে দাম না বাড়াইয়া সংকট দূর হয় না কেন? এটা জনগণের সাথে প্রতারণা। আসুন আমরা প্রতিজ্ঞা করি, জনগণের দুর্ভোগ যেখানে, সন্ত্রাস যেখানে, ফ্যাসিবাদ যেখানে, জনগণের অধিকার হরণ যেখানে, সেখানেই আমরা অগ্নিগিরি হয়ে জ্বলে উঠব ইনশাআল্লাহ। কোনো বাধা মানব না, কোনো বাধা মানব না ইনশাআল্লাহ, কোনো বাধা মানব না। আমাদের বিশ্বাস মহান আল্লাহ তাআলার উপরে। জহনিয়ার কোনো শক্তিকে আমরা পরোয়া করি না। কোনো আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আর মাথা নত করবে না।
শাসক গোষ্ঠী যদি মাথা নত করে, জনগণ তাদেরকে সমুচিত শিক্ষা দেবে।